বিশেষ করে যতটুকু মানে দুই নয়নে দেখছি, আগের মহিলারা কিন্তু স্বামীর নাম লইছে না, আর এমনের মহিলারা তো কয় এই সালাম তুমি বাজারে যাবে, এই জিনিসগুলি আমার জন্য এনো, জামাইরে অর্ডার দে। ভুল করবে না কিন্তু, এই জিনিসগুলো আনবে, জামাইরে নাম ধরে কয়। আর আগের বেটেনে জামাইয়ের নাম কইছে না, বর সাহেবের নাম কইছে না, শ্বশুরের নাম তো কইছেই না। তো এই যুগের বেটায় বাচ্চার অসুখ হইছে, কবিরাজের দ্বারও গেছে, কবিরাজে কইয়া দিছে আদার রস মধুর 2 ফুটা আর এলাচির 2 গুঁড়া বাটিয়া খাওয়াই দিবা, রোগ ভালো হয়ে যাবে। এখন বেরির জামার নাম হইল আদু, আর বর্ষাবের নাম হইল মধু, আর শ্বশুরের নাম হইল এলাচির বা। বেটি কবিরাজের দাঁত তো আইছে, আইলে পরে জিগাইতেছে কবিরাজে কি কইয়া দিছে, জামাইয়া জিগাইতেছে, জামাইরে কইতাছে আমনের রস, মানে কইছে যে আদার রস, কইতাছে আমনের রস আর বর্ষাবের 2 ফুটা আর মেয়াজির 2 গুঁড়া দেওয়ার টাকা হয় দেওয়া। তো আমার ভাইও বড় ভাইয়ের নাম লয় না, বড় ভাইরে কিছু কইতো না। যে করাটা করছো কেউ না কেউ টার না পাইলে আমি তো টার পাইছি। কি নবী নূরের নবী, নবী নূর প্রাপ্ত হইলেন কখন? এক দলিলে বলে 40 বছর 8 মাস, এই সময় ওনার নবুয়ত প্রকাশ পাইছে। কিন্তু দয়াল নবী তো জন্মই ছিল নূরের নবী, এলা তো ইহানো নবী না, এলা তো আলেমে আরুয়ায় যখন রুহু সৃষ্টি করে দাঁড় করছিল সেই বেলা থেকে উনি নবী প্রকাশ পাইছে দুনিয়াতে হয়তো 40 বছরের সময়। আর নূর শব্দের অর্থই হইল আলো, নূর শব্দের অর্থই হইল আলো। এটা আরবিক ভাষায় বলা হয়, বাংলা ভাষায় আমরা পরিষ্কার যদি বলি তাহলে নূর শব্দটা আরবি ভাষা, কিন্তু এই একেবারে খোলামেলা বাংলা যদি বলি নূর শব্দের অর্থ হলো এক কথায় আলো। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ বলেন সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃজন করেছিল? আর আমার নবী বলেছিলেন আল্লাহ পাক সর্বপ্রথম সৃজন করেছে তোমার নবীর নূর। কি গো ভাই মাই গলা, আপনি কি খালি আতা নিতে হই? আতা কেউ কিছু করতেছে না, আপনিও পারতেন না, যাই করুন একবারে করে লাইন। এই সাউন্ডটা অন্য অন্য যন্ত্রগুলির সাউন্ড কমায়া ভোকালটা এবং বেহালাটা দিবেন একটু বাড়তি।
তো যে জায়গায় প্রশ্ন করেছে সেই জায়গায় একটি গান, লালন সাইজির গানে কি বলছে? অজানা খবর না জানিলে কিসের ফকিরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি। কি বলবো সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না দে ধরা, জুসে যেমন বিজলি। বিজলি মানে যেমন ঠাডা পড়লে ঝিলকি মারে না, ঠিক এইরকম করে। আর সেটা প্রেমিক যারা তারাই বুঝতে পারে। আমার ভাইয়ের আরেকটা কথা রয়েছে যে নূরের উৎপত্তি কোত্থেকে, কোন ধাতু হইতে? তো নূরের উৎপত্তি হইল প্রেম ধাতু হইতে উৎপত্তি, প্রেম থেকেই নূরের উৎপত্তি। আর সেই নিরাকারে ছিলেন নিরঞ্জন, কোথায়? গুপ্ত ধনাকারে। সেই গুপ্ত ধনাগার থেকে তিনি যখন ইচ্ছা পোষণ করলেন, আমি নিজেকে নিজে আমাকে আমি প্রকাশ করব, আর এই প্রকাশ করার জন্যই তোমার আমার সৃষ্টি। ভাবিলেন সাইরাব্বানা, একা কবু প্রেম চলে না, তাই তো মাসুকের প্রয়োজন। নিজে আল্লাহ কি করলো? নিজের আল্লাহ পাকের যে নিজের যে একটা শক্তি আছে, সেই শক্তিটাকে দুইটা ভাগ করলেন। ভাগ করে আল্লাহ পাক রইল গোপন, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ নামে দুনিয়াতে প্রেরণ করলেন, তার সত্যবাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর এই সত্য কথা বলতে গিয়া নবী কত কষ্ট যে করছে, এটা সারা জীবন বললেও বইলা শেষ করা যাবে না। উনি যে নূরের নবী, এটার একটা প্রমাণ দেই। কি প্রমাণ? নামাজ রোজা তো করবেনি, এটা তো আদেশ আছেই, কিন্তু যারা মুর্শিদ ধরা ব্যক্তি তাদেরকে কিন্তু পীররা, তাদের যে পীর যারা, তারা কিন্তু বইলা দেয় যে জিকির জিকির আজকার কইর। জিকির করলে কি হয়? কলব জিন্দা হয়, যদি সত্যিকার মতে লাইন মতো করতে জানে। তে রাসূল সাহাবীদেরকে নিয়ে জিকিরে বসলেন এবং বললেন, সাহাবীদের মধ্যে আলীকে বললেন, এই যে আমরা জিকির করতে বসতেছি, কেউ যদি উঠে দাঁড়ায় পড়ে, তোমার তলোয়ার দিয়ে তুমি তাকে আঘাত করবে। তো দেখা গেল জিকিরের পরে এই জিকিরের মধ্যে আমার নবী নিজেই দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় জিকির পড়ছে। তো জিকির শেষ হয়েছে, পরে জিজ্ঞাসা করলো যে জিকিরের মধ্যে কি কেউ দাঁড়ায় পড়ছিল? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিকিরের মধ্যে দাঁড়াইছিলেন আপনি। আমি যদি দাঁড়াইয়া থাকি, আমি তো তোমাকে আদেশ করছিলাম যে যে জিকিরে যে দাঁড়াবে তাকে আঘাত করবা, তুমি যে আঘাত করলা না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি করে আঘাত করব? আমার রাসূল বললেন, আর একদিন যদি আমি নিজেও দাঁড়াই
আমাকে তোমার এই যে জুলফিকার তোমার কাছে যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তুমি আমাকে কোপ দিবে, আমাকে যেভাবে মারতে হয় এভাবেই মারবে, সেটা আমিও যদি হই। দেখা গেল পরের দিন সেই রাসূলই জিকিরের মধ্যে দাঁড়ায় গেছেন। তো জিকির শেষ, রাসূল বললেন যে আজকে কেউ দাঁড়াইছিল? হুজুর আজকে আপনি দাঁড়াইছিলেন। যে পরে আমি আমার এই জুলফিকার তলোয়ার দিয়া আমি 49টা কোপ দিছি। 49টা কোপ দিছে, 49 বার এই তলোয়ার দিয়ে আঘাত করছে। এই তলোয়ারের আঘাতে ওনার জামাটা 69টা টুকরা হয়েছে, কিন্তু শরীরে একটা দাগও হয়নি। এটা আমি বলি না, দলিল বলে। এটা আমি বলি না, এই দলিল বলে। 49টা আঘাত করার পরেও জামাটাও 49টা টুকরা হয়েছে, কিন্তু ওনার শরীরে কোনো দাগ হয়নি। এটার মধ্যে আবার মতভেদ আছে, কোথাও 49, কোথাও 69। তো আমি দুইটাই বললাম, 69 আর 49 যেটাই তুমি নাও, কিন্তু ওনার শরীরে কোনো আঘাত হয় নাই। তাহলে তুমি বুঝো উনি কি সাধারণ মানুষ? আর উনি যখন শুনছে যে ওনার উপরে কোরআন নাজিল হবে, তখন জমালে নূর সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়, এই পাহাড়ের এই চূড়ায় গিয়া বসে, মাথায় একদম উপরে যে জায়গাটা, সেই জায়গায় গিয়ে বসে থাকতেন, কখন ওনার উপরে কোরআন নাজিল হবে সেই আনন্দে। তো মানুষে নবীরে খুঁজে খুঁজে পায় না। তো আবু জাহেল কয়, সে আমার ভাতিজা লাগে, এরে খুঁজে পায় না, তো আমারও তো যাওয়ার লাগে, দেখাই তো আর কি যে আমিও খুঁজতাম পারিছি। আবু জাহেল এক উট লইয়া এই জমালে নূর পাহাড়ের কাছে যায়, যায় দেখে আমার দয়াল নবী বসে হয়েছে। আবু জাহেল কয়, বেটা তোরে বিছায়া তোরে খুঁজতে খুঁজতে মানুষে রাখতেছে না, আর তুই এ নয় বয়ে রইছ, উঠ বেটা আমার উটের মধ্যে। আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটের মধ্যে উঠলেন, সাথে সাথে উট শুয়ে পড়ল। উঠে কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি আবু জাহেলের সাথে দুইটা কথা বলি। আল্লাহ পাক সাথে সাথে উটের জবান খুলে দিল। আর উঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তোমার পিছনে বসছে আমার দয়াল নবী, তুমি তারে না চিনতে পারো, আমি তারে চিনি। তিনি হলেন বিশ্ব নবী, আমারও নবী। তোমার সামনে দেয়া আমার নবীকে বসাও, নতুবা চাবুক মারতে মারতে আমারে যদি মাইরাও ফলাও, তো নবীরে আমার পিছন দিয়ে তোমার পিছন দিয়ে বসায় নিলে আমি যাব না। কি করলো? দয়াল নবীকে সামনে বসায়া সে পিছনে গেল, উট ওইটা দুজনকে নিয়ে চলে গেল। তাহলে বুঝো যে দয়াল নবী কি ধরনের মানুষ ছিলেন। 1,24,000 মতান্তরে 2 লাখ, মতান্তরে 2 লাখ না, এটা এই দলিলে গাইতে দেখা গেছে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী। আমার নবী হলেন শেষ নবী, তিনি হলেন 18,000 মাখলুকাতের নবী। সমস্ত সৃষ্টির নবী হইলেন আমার দয়াল নবী। এই জন্যই কাল হাসর মাঠে আল্লাহ পাক আমার দয়াল নবীর কথা ছাড়া, আমার দয়াল নবীর
বিষয় ছাড়া কেউ সেদিন কথা বলার সুযোগ পাবে না, একমাত্র আমার দয়াল নবী ছাড়া। নবী পয়গম্বর রাসূল সব বাদ, একমাত্র আমার দয়াল নবীর কথা সেদিন শুনবে আল্লাহ পাক। তো যাক, কিছু গানের অর্ডার আছে, তো গানের অর্ডার যারা দিতাছ, আমাদের গানের যে ধারা, এই ধারা অনুযায়ী তো অন্য গান গাওয়ান যেত না। খালি দেখতেছেন ঘড়ি 12টার সময় বাজবো, ঘড়ি কিনা 2-3টা ব্যবসায় লইতেন, দেখতেন কোনটার টাইম বেশি তাড়াতাড়ি চলে।